তবে কি তৌহিদ আফ্রিদি ও সুলাইমান সুখনের ক্যারিয়ার শেষ? কোটা আন্দোলনের সময় মোটিভেশনাল স্পিকার সুলাইমান সুখন এবং দেশের জনপ্রিয় ব্লগার তৌহিদ আফ্রিদি শুরু থেকেই চুপ ছিলেন। তারপর নেটিজেনদের তোপের মুখে পড়ে তৌহিদ আফ্রিদি ফেসবুক প্রোফাইল লাল করে ছাত্রদের সাথে সংহতি জানালেও মুখ খুলেননি সুলাইমান সুখন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বের হয় সুখন এবং আফ্রিদির থলের বিড়াল। জানা যায়, ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচারী হাসিনার পক্ষে ভিডিও বানানোর জন্য দেশের অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকারদেরকে নানানভাবে চাপ প্রয়োগ করে আফ্রিদি এবং সুখন। আরও জানা যায়, হাসিনার পক্ষে ভিডিও বার্তা এবং ছাত্রদের পক্ষ না নেওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বান্ডেল বান্ডেল টাকা দেওয়া হয় আফ্রিদি এবং সুখনের হাত থেকে। এ ব্যাপারে সকল কন্টেন্ট ক্রিয়েটর মুখ না খুললেও ভিডিও এবং ফেসবুক পোস্টের মাধ্যমে স্টেটমেন্ট দিয়েছেন অনেকেই। গত জুলাইয়ে মানসিক নির্যাতনের শিকার হন বলে জানান তশরিফ। তার ব্যান্ডেড ড্রামার শান্তকে বেধড়ক পেটানো হয়, সেই ঘটনার বর্ণনা ফেসবুক পোস্টে লিখেছেন। 23শে জুলাই রাত 1টার দিকে এক সিনিয়র ইনফ্লুয়েন্সার আমার বাসার নিচে আমাকে ডেকে শেখ হাসিনার পক্ষে ভিডিও বার্তার জন্য 3 লক্ষ টাকা হাতে ধরিয়ে দেয়। সাথে ছিল দেশের আরেকজন ইনফ্লুয়েন্সার। গোপন সূত্রে জানা যায়, ইনফ্লুয়েন্সার সুলাইমান সুখন এবং তৌহিদ আফ্রিদি সাথে প্রশাসনের কিছু লোক সেদিন তশরিফকে হাসিনার পক্ষে ভিডিও বার্তার জন্য টাকা দেয়। জনপ্রিয় স্ট্যান্ড রাইডার এবং ব্লগার RS ফাহিম এক পলিটিক্যাল রিসার্চারকে বিবৃতি দিয়ে বলেন, সুলাইমান সুখন এবং আফ্রিদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পক্ষে কাজ করার জন্য ফোন কলের মাধ্যমে আমাকে জোর করে এবং হাসিনার পক্ষে না থাকলে কল্লা কেটে ফেলে দেওয়ার হুমকি দেয়। ফাহিমের বাসার নিচে প্রশাসনের কর্মীদের আনাগোনাও দেখা যায় বলে জানান ফাহিমের এক টিমমেট। রাফসান দা ছোট ভাইকেও স্বৈরাচারী হাসিনার পক্ষে ভিডিও বানানোর জন্য আদেশ করেছিল সুলাইমান সুখন। টিকটকার শান্তি রহমান বলেন, আমাকে টাকা দেওয়া হয় হাসিনার পক্ষে ভিডিও বানানোর জন্য। আমি সেই টাকা সরকার পতনের গ্রাফিতি এবং আন্দোলনে খরচ করে দেই। এ কথা তিনি এক ইন্টারভিউতে বলেন। সুলাইমান সুখন এবং তৌহিদ আফ্রিদির এই সকল অপকর্মের সূত্রপ্রকাশ হওয়া মাত্রই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। কমতে থাকে তাদের সোশ্যাল ফলোয়ার। তাদের ভক্তরাই এখন তাদের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে। নানান মিম তৈরি হচ্ছে এবং তুখোড় ট্রল হচ্ছে সুলাইমান এবং আফ্রিদিকে নিয়ে। কেউ লিখছে ধূর্ত আফ্রিদি এবং সুখনকে আইনের আওতায় নেওয়া হোক, কেউ বলছে ওদেরকে ধরে জনগণের হাতে তুলে দেওয়া হোক এবং তৌহিদ আফ্রিদির সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়ার লাইভ নিয়ে নেতিবাচক মন্তব্য করেন ভক্তরা। ভক্তরা বলে, আফ্রিদি তোর কান্নার অ্যাক্টিং হচ্ছে না, তুই ভুয়া, তুই রাজাকার। কেউ কেউ আফ্রিদি এবং সুখনকে আজীবনের জন্য বয়কট করার মন্তব্য করেছেন। তবে কি সোশ্যাল মিডিয়ায় তৌহিদ আফ্রিদির রাজত্ব ধ্বংস হয়ে গেল? পই পই হিসেব করা মোটিভেশন কি আর সুলাইমান সুখন দিতে পারবে না?